নমস্কার সবাইকে, আমি সন্দীপ। আর আজকে একটা পবিত্র দিন, আজকে রামনবমী। আর আমরা রামনবমীতে সবাই খুব আনন্দ করি, একটা উৎসব মুখরিত দিন। তো অন্য দিনের মতো আজকেও আমি ঠিক একটা প্রাকৃতিক পরিবেশে এই রামনবমী। আমার কাছে প্রকৃতির বাইরে কিছু নেই, সবটাই প্রকৃতি। তো এই রামনবমী নিয়ে চিন্তা করতে করতে আমার যেটা মনে হলো, যে কারণে আমি ভিডিওটা বানাচ্ছি আর কি, যে রাম কি শুধুমাত্রই আমাদের কাছে একজন ভগবান, নাকি তিনি বিশ্ব তথা ভারতের একজন এমন পুরুষ, একজন এমন পুরুষোত্তম ব্যক্তি, যিনি গোটা মানব জাতিকে রিপ্রেজেন্ট করেন, আদর্শকে রিপ্রেজেন্ট করেন। তো এই রামনবমী নিয়ে আমার যেটা মনে হয়েছে সেটুকুই আমি শেয়ার করছি। নবমী মানে তো 9 দিন, আমরা জানি। তো শ্রী রামচন্দ্রের সমগ্র জীবনটাই আসলে যুদ্ধ। এত বড় মাপের একজন মানুষ, এত বড় বংশে যার জন্ম, তারপরেও তার সারাটা জীবন কেটে গেছে শুধু সংগ্রাম করতে করতে। এই জায়গাটাতে গিয়েই আমার কোথাও না কোথাও মনে হয় এই রাম আমাদের মতোই একজন মানুষ। রামের গল্পটা মানুষ থেকে ভগবান হয়ে ওঠার গল্প। একজন মানুষ কীভাবে ভগবান হয়ে যেতে পারে, তার আদর্শ, তার স্বাভিমান, সব কিছুকে মিলিয়ে রামচন্দ্র ভারতবর্ষ তথা জাতির একজন মর্যাদা পুরুষ। তবে ইদানিং রামচন্দ্রকে নিয়ে ধর্মীয়ভাবে বা রাজনৈতিকভাবে অনেক টানাপোড়েন। তো যাই হোক, সে বিতর্কে আমি না যাই। আমার যেটা মূল বিষয় বলার এখানে, সেটা হচ্ছে রামচন্দ্র কি শুধুই ভগবান, নাকি তার চাইতে অনেক বেশি? তো রাম আর রাবণের যখন যুদ্ধ হচ্ছিল, সেই সময় যুদ্ধের মাঝে এমন একটা পরিস্থিতি এসে উপস্থিত হয় যে দেখা যায় রামের কাছে সত্য, আদর্শ, নিষ্ঠা, ন্যায় সমস্ত কিছু থাকার পরেও রাবণ যুদ্ধে জয়লাভ করছিলেন এবং আমাদের পুরুষোত্তম রাম বেশ বিপর্যস্ত ছিলেন। তো একজন যোদ্ধা হিসাবে তিনি বেশ চিন্তিত। এরকম মুহূর্তে তার সেনাপতি জাম্বুবান তাকে বললেন যে, প্রভু, আপনি যদি এইভাবে হতাশাগ্রস্ত হয়ে যান, তাহলে আমাদের সমস্ত সেনা হতাশায় ডুবে যাবে। তো আপনার উচিত আপনি এখান থেকে বেরিয়ে আসুন এবং আমরা যুদ্ধের অন্য স্ট্র্যাটেজি বানিয়ে ফেলি। তো রাম যে উত্তরটা দিলেন, তিনি বললেন যে আমি যুদ্ধে পিছিয়ে পড়া নিয়ে চিন্তিত নয়। তিনি চিন্তিত এই কারণে যে রাবণের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে কোথাও না কোথাও যেন তার মনে হচ্ছে যে রাবণ একা লড়ছে না, রাবণের কাছে প্রচণ্ড শক্তি আছে, যে শক্তিটার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে, যে শক্তিটা রামের কাছে নেই। আমরা জানি রাম ভগবানের অংশ, কিন্তু তার কাছে শক্তি নেই। আপনি চিন্তা করুন একবার। তো তিনি ঠিক করলেন যে তিনি শক্তির আরাধনা করবেন এবং সেই শক্তির আরাধনা মোতাবেক তিনি ধ্যানস্থ হলেন। একদিন করে 9 দিন ধরে ধ্যানে মগ্ন থাকলেন। প্রত্যেক দিন যান এবং এক একটা করে দেবীকে তিনি শক্তিটাকে অর্জন করেন। এইভাবে 9 দিন কেটে গেল। আর আমরা জানি যে সেই সময় 108টা নীল পদ্ম দিয়ে তিনি এই আরাধনাটা করেছিলেন। শেষ দিন যখন তার ধ্যান একদম শেষ পর্যায়ে এবং শক্তির সমস্ত যাবতীয় কিছু তিনি যখন অর্জন করে ফেলবেন, এরকম মুহূর্তে 108টা যে নীল পদ্ম ছিল, সেগুলো তিনি প্রত্যেক দিন মায়ের পায়ে সমর্পণ করেছেন। কিন্তু ভগবানের পরীক্ষা নেই।
কি করলেন, 107টা পদ্ম অর্পণ করার পর 108 নম্বর পদ্ম যখন পূজার ডালিতে আছে, সেই মুহূর্তে দেবী স্বয়ং এসে সেই 108 নম্বর যে নীলপদ্ম ছিল সেটা তিনি সরিয়ে নিলেন। ধ্যানস্থ অবস্থায় যখন রামচন্দ্র 108 নম্বর পদ্মকে তুলে মায়ের পায়ে সমর্পণ করতে যাবেন, দেখলেন হাত খালি, পূজার ডালিতে 108 নম্বর পদ্মটা নেই। একবার ভেবে দেখুন, একজন সর্বোচ্চ মাপের রামচন্দ্র, তিনি তার কাছেও মা পরীক্ষা নিচ্ছেন, এবং সেই পরীক্ষা কেন নিচ্ছেন, যে তার ধৈর্য, তার সহনশীলতা কতটা দেখার জন্য। এই নবম দিনে এসে তিনি তার সমস্ত কুণ্ডলিনী জাগরিত করেছিলেন, এবং একদম কুণ্ডলিনী সর্বোচ্চ স্তর থেকে আবার নিজেকে জিরো করতে হলো, এবং জিরো করে রামচন্দ্রের মনে হলো যে আমার মা আমাকে তো রাজীব লোচন বলে রাখতেন, অর্থাৎ রামের চোখগুলোও ছিল নীলপদ্মের মতো। তো তিনি তখন তার তীর বার করে সেই তীরের ফলা দিয়ে তার একটা চক্ষু যখন তুলে নিতে উদ্যত হলেন বা তুলে নিতে যাচ্ছেন, এবং তিনি ঠিক করেই ফেলেছেন যে 108 নম্বর পদ্ম তিনি তার চোখটাকেই মায়ের পায়ে সমর্পণ করবেন, ইতি অবসরে তার মা, অর্থাৎ আমাদেরও মা, সেই পরম শক্তি তাকে বাধা দিলেন এবং বললেন যে তুমি এই সর্বোচ্চ সীমা অতিক্রম করেছো, এবং তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে সেই শক্তির আরাধনা তার সফল হলো, এবং তার পরবর্তী যুদ্ধের স্ট্র্যাটেজি আমরা জানি, এবং সেখানে রামচন্দ্র রাবণকে বধ করলেন। তো আমার কথা যেটা বলতে চাওয়ার, এই বিষয়টার মধ্যে আধ্যাত্মিকতা অনেকটা, কিন্তু এর মধ্যে আমাদের যে বাস্তবতা সেটা হচ্ছে রামচন্দ্রের মতো একজন মানুষকেও পরীক্ষা দিতে হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে তিনি একদম সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছেন, কিন্তু কোথাও না কোথাও সেই সর্বোচ্চ স্তর থেকে আবার গ্রাউন্ড জিরোতে আসতে হচ্ছে, এবং তাকে সেই গ্রাউন্ড জিরোতে এসে তার অঙ্গ মাকে উপহার দিতে হচ্ছে, এবং মা এই পর্যন্ত পরীক্ষা নেন। অতএব আমাদের প্রত্যেকের জীবনে এই পরীক্ষা আছে, এবং আমাদের এই জীবনের কঠিন পরিস্থিতিতে নিজেকে সামলে রাখা, নিজেকে ধৈর্যের সাথে রাখা, সুস্থতার সাথে রাখা, এবং নিজের লক্ষ্যে স্থির থাকা, অবশ্যই ন্যায় পথে যদি আমরা করতে পারি, তবেই আমাদের জীবনে রামনবমী নতুন দিনের সূচনা করবে। সেই শক্তির আরাধনা সকলের সার্থক হোক। আমরা রামনবমীর এই পরম তিথিতে শ্রীরামচন্দ্রকে আবার একবার প্রণাম জানিয়ে তার প্রতি সহস্র আত্মা আমার নিবেদন দিয়ে আমি আমার এই ভিডিও শেষ করছি। অবশ্যই বলবেন কেমন লাগলো। আমি খুব ভালো বলতে পারি না, তবুও আপনি এতক্ষণ পর্যন্ত শুনলেন, এটা ভেবে আমি আপ্লুত। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।